গ্রামীণ অর্থনীতিকে আরো মজবুত ও যুগোপযোগী করে তুলতে কেন্দ্রীয় সরকার এক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। দীর্ঘদিন ধরে চালু থাকা মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প বা এমজিএনরেগার নাম ও কাঠামোগত রূপান্তর ঘটিয়ে নতুনভাবে সূচনা করা হয়েছে বিকশিত ভারত রোজগার এবং আজীবিকা মিশন গ্রামীণের জন্য গ্যারান্টি, সংক্ষেপে ভিবিজি রাম প্রকল্পের। এই নতুন প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য ও গ্রামীণ জনগণের জন্য এর বহুমুখী সুফল সম্পর্কে জনমানসের সঠিক তথ্য পৌঁছে দিতে সোমবার উদয়পুরে বিজেপির গোমতী জেলা কার্যালয় অটল ভবন সাংবাদিক সম্মেলনের আয়োজন করে ভারতীয় জনতা পার্টি গোমতী জেলা কমিটি। এই সাংবাদিক সম্মেলনে প্রকল্পটির বিভিন্ন দিক বিস্তারিতভাবে তুলে ধরা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ শ্রীমতী মোহন ত্রিপুরা, বিজেপি রাজ্য সম্পাদক অজন্তা ভট্টাচার্য, বিজেপি গোমতী জেলা সভানেত্রী সবিতা নাগ এবং জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়। বিজেপি রাজ্য সম্পাদক অজন্তা ভট্টাচার্য জানান, ভিবিজি রাম প্রকল্পের মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারিত হবে, কাজের দিনের সংখ্যা বৃদ্ধি পাবে এবং শুধুমাত্র মজুরি নির্ভর কর্মসংস্থান নয়, বরং গ্রামীণ জীবিকা, আত্মনির্ভরতা ও দক্ষতা উন্নয়নের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রাক্তন সাংসদ শ্রীমতী মোহন ত্রিপুরা বলেন, এই প্রকল্প শুধু কর্মসংস্থান নয়, গ্রামীণ ভারতের সার্বিক উন্নয়নের একটি সুদূর প্রসারী রূপরেখা। বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়নে ভিবিজি রাম একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কেন্দ্র সরকার গ্রামীণ মানুষদের কথা মাথায় রেখেই এই আধুনিক ও যুগোপযোগী প্রকল্প চালু করেছে। এতে গ্রামের যুব সমাজ, মহিলা এবং প্রান্তিক মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে। জেলা স্তর থেকে শুরু করে বুথ স্তর পর্যন্ত এই প্রকল্প সম্পর্কে মানুষকে সচেতন করার উদ্যোগ নেওয়া হবে। সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতৃত্ব কেন্দ্রীয় সরকারের এই নতুন উদ্যোগকে ঐতিহাসিক বলে অভিহিত করেন এবং বলেন, ভিবিজি রাম প্রকল্প গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি আনবে। উদয়পুর প্রতিনিধির রিপোর্ট, অধিকার বার্তা। আপনারা দেখছেন অধিকার বার্তা। এর আগে কংগ্রেসের সময় রাজস্থানে, মধ্যপ্রদেশে এই রেগা 2006-এ চালু হওয়ার পর থেকে সব জায়গায় দুর্নীতি চলছিল। কারণ তার যে নিয়মগুলি, কাজের নিয়মগুলি, সেটা মানে সময়ের সাপেক্ষ ছিল না এবং সেটা ছিল মানে তার মধ্যে আইনের মধ্যে দুর্বলতাও ছিল। তার জন্যই বর্তমান সরকার সেটাকে সংশোধন করে আরও কীভাবে মানুষকে গ্যারান্টি দিয়ে কাজ দেওয়া যায় এটা হাতে নিয়েছে। যেমন আমি যদি বলি, দুর্নীতি রোধ করা একটা উদ্দেশ্য ছিল, আর একটা হচ্ছে আগে 100 দিনের কাজ কথা বলা হতো, কিন্তু আমরা বাস্তবে দেখতাম কোনো রাজ্যে 40 দিন, 50 দিন, 70 দিন হলেই মনে করে অনেক 100% হয়ে গেল। তো আমাদের নরেন্দ্র মোদীজি, যিনি সবসময় দেশ এবং সাধারণ মানুষের কথা বলে, তিনি এখন চিন্তা ভাবনা করে বলেছেন, না 100 দিন না, আমরা 125 দিন গ্যারান্টি দিয়ে এটাকে আইন করছি আমরা। এবং আগে যেখানে 100 দিন কাজ পাওয়ার কথা থাকলেও যেখানে 70-80 দিন পেত, এখন উনি বলেছেন না 125 দিন দিতে হবে এবং দেওয়ার জন্য নিয়ম কানুন তৈরি করে দিয়েছেন। যেমন আমরা সাধারণত দেখি গ্রামের মানুষ কাজের জন্য ডিমান্ড করে বিডিওর কাছে, পঞ্চায়েতের কাছে, তখন কাজ করা হয়। এই কাজের যে সময়টাও, যখন আমরা দেখি কৃষকরা ধান খেতে, ধান লাগানোর কাজে ব্যস্ত থাকেন, তখন রেগার কাজ শুরু হয়ে যায়। কিন্তু যিনি কৃষক, উনিও কিন্তু আমরা যদি দেখি গরিব এবং তিনিও একজন শ্রমিক। তিনি ধান লাগানোর উপরেই হয়তো বা বেকার থাকেন, তার আয় উপার্জনের আর কোনো রাস্তা থাকে না। তখন যদি আমরা রেগার কাজটা মানে আমরা শুরু করে দিই, তাহলে উনি ধান লাগানোর জন্য যে সময় ওনার দরকার সেটাও তিনি পান না। তো তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, অন্নদাতা যারা, তাদেরকে এই জায়গায় সুবিধা দেওয়ার জন্য আমরা যে সময় কৃষিকাজ চলবে, ধান রোপণ বা কোনো সময় ধান কাটার যে সময়, এই সময় এটাকে বন্ধ রাখা আপাতত। তো তার জন্যই এই দিকটাও দেখা হয়েছে কৃষকদের। আর অন্যদিকে আজকে মূলত যে বিষয়টি নিয়ে এই গোমতী জেলার জেলা কার্যালয়ে আমরা সমবেত হয়েছি এবং আপনাদের সবাইকে পেয়েছি, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম। মূলত এই বিষয়টির উপরে বিস্তারিত আলোচনা রাখবেন আমাদের পূর্ব ত্রিপুরা আসনের মাননীয় প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা মহোদয়। তার আগে শুধুমাত্র বিষয়টি নিয়ে একটু ভূমিকা রাখছি।
বাকি বিস্তারিত আমাদের সামনে আমাদের সাংসদ মহোদয় আলোচনা রাখবেন। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার আজীবিকা মিশন গ্রামীণ জি রামজি নিয়ে আমাদের লোকসভায় আমরা গত ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে 16 তারিখ থেকে আমরা দেখে আসছি। এটা নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা রাখা এবং আমাদের যিনি ইউনিয়ন মিনিস্টার শিবরাজ সিং চৌহানজি, উনি গত 16ই ডিসেম্বর 2025 উনি লোকসভায় বিষয়টি আনেন। 17ই ডিসেম্বর এটিকে নিয়ে লোকসভায় পক্ষে বিপক্ষে আলোচনা হয়। পরবর্তী সময়ে এই বিষয়টিকে রাজ্যসভায় আনীত করা হয় এবং তার পরবর্তী সময়ে গত 21শে ডিসেম্বর 2025 আমাদের দেশের মাননীয় রাষ্ট্রপতি এটিকে অনুমোদন দেন। কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি এটাকে নিয়ে বা এই বিলটিকে নিয়ে বা জি রামজিকে নিয়ে যারা বিরোধী রয়েছেন বিভিন্ন রাজ্যে এবং আমাদের রাজ্যেও, ওনারা বিভিন্নভাবে এটার কটাক্ষ এবং সমালোচনা করে আসছিলেন, যার কারণে কার্যতই আমাদের রাজ্যভিত্তিকও প্রত্যেক জেলায় জেলা সম্মেলনের মাধ্যমে এই বিষয়ের উপর একটা পরিচ্ছন্ন এবং এই আইনের উপর একটা সুচারু একটা ভাবনা যেটা আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নিয়েছেন, তার বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা আপনাদের মাধ্যমে পুরো রাজ্যবাসীর কাছে যাতে পৌঁছে যায়। সমস্ত জেলার পাশাপাশি আজকে গোমতী জেলায়ও জেলা কার্যালয়ে আমরা এই উদ্যোগ নিয়েছি এবং আপনাদেরকে আহ্বান করেছি, আপনারাও সবাই উপস্থিত হয়েছেন। এক্ষণে এই জি রামজি বিষয়ে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার আজীবিকা মিশন জি রামজি নিয়ে সম্পূর্ণ সবিস্তারে আপনাদের সামনে তুলে ধরবেন আমাদের পূর্ব ত্রিপুরা আসনের প্রাক্তন লোকসভা সাংসদ শ্রদ্ধেয় রেবতী ত্রিপুরা মহোদয়। আমি শুরুতে আমি ইংরেজি নববর্ষ এবং এই কদিন আগে আমাদের সংক্রান্তি গেল, তার জন্য অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা জ্ঞাপন করি। এই জেলাতে আমার প্রথম আজকে সাংবাদিক সম্মেলন। দিদিদের সাথে আমাদের এক দাদা আছেন, আমাদের এখানকার জেলা সভাধিপতি এবং আমাদের সবিতাদি যিনি জেলার পার্টির সভানেত্রী এবং রাজ্য নেত্রী আমাদের অজন্তাদি। আজকে পার্টির আমাদের রাজ্য প্রদেশের সিদ্ধান্তক্রমে আমরা এখানে এসেছি। আমরা দেখেছি যে যেদিন থেকে আমাদের এর আগে আমরা সংক্ষেপে সবাই জানি যে মনরেগা তার কিছু সংশোধনী আনার জন্য যখন পার্লামেন্টে বিল আনা হয় এবং সেটাকে আইনের রূপ দেওয়া হয়, পার্লামেন্টের মধ্যে আমাদের বিরোধীরা কথা বলতে সাহস করে না। আপনারা জানেন, যখন যে বিষয় নিয়ে আলোচনা হয় তার বাইরে গিয়ে তারা অন্য আরেকটা বিষয় তুলে ধরে, আলোচনা না করে বাইরে এসে কথা বলে। তো ভেতরে আলোচনা সুযোগ ছিল কিন্তু করেনি এবং বাইরে অন্য কথা বলেছে। আমাদের রাজ্য আমরা দেখেছি, আমাদের বিরোধী দল বলতে সিপিআইএম এবং কংগ্রেসকে আমরা যে এই যেটা রেগা ছিল এখন পরিবর্তন করে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী 2047 সনে যেদিন আমাদের ভারত স্বাধীনতার যে 100 বছর পূর্ণ হবে, সেই 100 বছর যেদিন হবে সেই দিন যাতে আমাদের দেশ বিকশিত হয়, একটা ডেভেলপ কান্ট্রিতে আত্মপ্রকাশ করতে পারে, তার জন্য সমস্ত দিক চিন্তা করে উনি কাজ করতে শুরু করেছেন। আর এই যে সংশোধনী তারও একটা অন্যতম উদাহরণ আমরা দেখেছি, যেটা মনরেগা বলে আমরা আমাদের পরিচিত ছিল, সেটাকে এখন বিকশিত ভারত শব্দগুলির মধ্যেই অনেক কিছু আমরা বুঝতে পারি। বিকশিত ভারত রোজগার, যেটা আমরা জানি যে আমাদের গ্রামের যারা কৃষক, যারা শ্রমিক, যারা সাধারণ মানুষ, তাদের ইনকামের সোর্স খুব কম, সীমিত ইনকাম। তো সেটাকে যাতে আয় উপার্জনের একটা সুযোগ এই রেগার মাধ্যমে, সেটাকে পরিবর্তন করে এখানে আজীবিকা মিশনও বলা হয়েছে। মিশন মোটে কাজ হবে। আর দিদি বলেছেন একটু আগে যে এর আগে এই আইনে যেভাবে ত্রুটি বিচ্যুতি ছিল এগুলিকে সংশোধন করে আগামীতে যাতে আরও গ্যারান্টি দেওয়া যায়, মানুষকে কাজ দেওয়া যায়, তার জন্যই সরকারের এই দৃষ্টিভঙ্গি। তো তার জন্যই
আমি যদি বলি যে এই সংশোধনী এবং এখন যে আইনের রূপ লাভ করেছে সেটা কৃষকদের স্বার্থে, শ্রমিকদের স্বার্থে, গ্রামের মানুষের স্বার্থে এবং মানুষের হাতে আয় যাতে আসে, ইনকাম যাতে হয়, তার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। কারণ আমরা জানি কৃষক এবং যারা সাধারণ মানুষ তাদের আর্থিক উন্নতি, তাদের উন্নতি যদি না হয় তাহলে ভারত কোনো দিন এই যে আমাদের যে 4 নম্বরে আছে এখন, এটা থেকে আমরা উত্তরণ আরও উপরে গিয়ে যাতে আগামীতে 3 নম্বরে উঠতে পারি, অন্তত 2047 সালের মধ্যে ভারত উন্নত হতে পারে। তো উন্নত তখনই হবে যখন আমাদের কৃষকদের অবস্থার উন্নতি হবে। তার জন্যই এই রেগাকে, যেটা মনরেগা, এটাকে পরিবর্তন করে এখন যে বিকশিত ভারত রোজগার আজীবিকা মিশন, যেটা গ্রামীণ গ্যারান্টি হিসাবে আমার যতটুকু মনে হয় যে সেখানে লাস্ট একটা শব্দ আছে যে রামজি চলে আসে, আর আমাদের কিছু কিছু রাজনৈতিক দল সেখানে রামের শব্দ দেখলে ভয় পেয়ে যায়। আসলে এখানে তো কোনো রামের ব্যাপারই নেই, মহাভারত রামায়ণের কোনো ব্যাপারই নেই। তো হয়তোবা এটা তাদের একটা চিন্তাধারা যে সব জায়গায় মোদি রামকে নিয়ে আসছেন। আমরা যদি একটু পেছনে যাই, বামপন্থীদের এ রাজ্যে যখন ছিল, শাসন ছিল, তখন রেগাকে কেন্দ্র করে আমরা যদি ইতিহাস দেখি, গুলি চালিয়েছিল বামপন্থীদের পুলিশ। সেই সময় আমরা মাছ মারাতে দেখেছি, আমরা গন্ডাছড়ায় দেখেছি আন্দোলন, এবং রেগাকে কেন্দ্র করে। এবং তার সাথে সাথে উত্তরপ্রদেশ, আমি যদি বলি উত্তরপ্রদেশ, অনেকে প্রশ্ন করবে উত্তরপ্রদেশে তো যোগীর শাসন চলছে। যোগী যখন ছিলেন না তার আগের কথা বলছি আমি। 2010, 11, 12 আর্থিক বছরে 10,000 কোটি টাকার এই রেগাতে আর্থিক দুর্নীতি হয়েছিল। এরকম এখনও বিভিন্ন রাজ্যে চলছে। অনেক রাজ্য তো কেন্দ্রীয় প্রকল্প চালু করে না, বা চালু করলেও সেটাকে ঠিকভাবে ইমপ্লিমেন্ট করে না। পশ্চিমবঙ্গ